বন্ধুরা, গরমকাল আসতে না আসতেই মশার উপদ্রব প্রচুর বেড়ে যায়। আর এই মশাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বাজার থেকে কেমিক্যাল জাতীয় ওষুধ, কয়েল বা নানা রকম ক্রিমেরও ইউজ করে থাকি, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই হার্মফুল। তাই আজকে আমি আপনাদের এমন একটা ন্যাচারাল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে বাড়ি থেকে সমস্ত মশা উধাও হয়ে যাবে। এই টোটকাটি তৈরি করা, ইউজ করা দুটোই খুবই সহজ, খুব অল্প খরচে হয়ে যায়। ন্যাচারাল টোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ন্যাপথলিন ট্যাবলেট। যে ন্যাপথলিন ট্যাবলেটগুলোর ইউজ আমরা কাপড়ে সাধারণত করে থাকি। তো এবার কি করব, এখানে আমি একটা ন্যাপথলিন ট্যাবলেটের ইউজ করব, একটাই যথেষ্ট। এই ন্যাপথলিন ট্যাবলেটটাকে এবার আমাদের গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, ন্যাপথলিনের একটা স্ট্রং গন্ধ রয়েছে, যেই গন্ধটা পোকা মাকড় টিকটিকি থেকে শুরু করে মশা মাছি কারোরই কিন্তু একদমই পছন্দ না। তাই এখানে আমরা ন্যাপথলিন পাউডার দিয়ে দারুণ একটা পাওয়ারফুল রেমেডি তৈরি করব, যেটা পুরোপুরিভাবে ন্যাচারালও হবে আর দুর্দান্ত কাজও দেবে। তো এখানে কিন্তু আপনাদের ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে ন্যাপথলিনের পাউডার তৈরি করে নিতে হবে। এবার এই পাউডারটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। হলুদেরও বন্ধুরা একটা তীব্র গন্ধ রয়েছে। অনেক সময় আমরা হলুদ আর পাউডার মিশিয়ে পিঁপড়ের জন্য সলিউশন তৈরি করে থাকি। তো এই হলুদের গন্ধ মশা মাছি পোকা মাকড় টিকটিকিদের একদমই পছন্দ হয় না। তো তারপরে বন্ধুরা কি করতে হবে, গুঁড়ো অবস্থায় শুকনো অবস্থায় আমাদের ন্যাপথলিন পাউডার সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। অল্প পরিমাণের ভ্যাসলিন নিচ্ছি। ভ্যাসলিনের জায়গায় আপনারা ভিক্সের ইউজও করতে পারেন। তো ভ্যাসলিনটাকে এবার কি করব, আমরা ভালো করে মিশিয়ে নেব এই পাউডারের সাথে। শুকনো অবস্থায় কিন্তু আমাদের মেশাতে হবে, কোনো রকম তেল বা জলের ইউজ করলে হবে না। তো বন্ধুরা, ভ্যাসলিনটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ভ্যাসলিনটা মেশানোতেই এমনিতেই দেখবেন একটু লিকুইডি ধরনের এটা হয়ে যায় ভ্যাসলিন মেশানোর ফলে। ভ্যাসলিনটা তো ড্রাই থাকে, কিন্তু যখন আমরা এইভাবে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিই তখন একটু লিকুইডি টাইপের হয়ে যায়। রেমেডি তৈরি হয়ে গেছে। এবার কিভাবে ইউজ করতে হবে সেটা চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 3টে মাটির প্রদীপ। যদি আপনাদের কাছে মাটির প্রদীপ না থাকে তাহলে যে কোনো ভাঙা বাটি বা যে কোনো ভাঙা বা খারাপ নষ্ট পুরনো পাত্রও নিয়ে নিতে পারেন। এবার আমাদের নিয়ে নিতে হবে তুলো। এবার এই তুলোর ছোট ছোট টুকরো কেটে নেব। এখানে আমি 3টে ইউজ করছি, আপনারা চাইলে আরও বেশি করে ইউজ করতে পারেন, নষ্ট হবে না। একবারে বেশি করে তৈরি করে রেখে দিন আর প্রত্যেক দিন ইউজ করুন, সেটাও করতে পারেন। তো এবার কি করব, এই মিশ্রণটি তুলোর গায়ে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে। বন্ধুরা, এই টোটকাটি এতটাই পাওয়ারফুল, আপনারা ইউজ করে দেখবেন। এই টোটকাটি ইউজ যদি আপনারা একবার করে থাকেন তাহলে বাজার থেকে কোনো রকম কোনো কয়েল, রিফিল বা কেমিক্যাল জাতীয় স্প্রের ইউজ করা আপনারা ভুলে যাবেন। আর এই টোটকাটি শুধু যে মশাদের তারাই তা নয়, তারই সাথে সাথে মাছি বা বাড়িতে যদি কোনো পোকামাকড় থাকে টিকটিকিরাও উধাও হয়ে যায়। কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। তো তুলোর মধ্যে মিশ্রণটিকে আমি দেখুন ভালো মতো করে লাগিয়ে নিলাম। যা একটু বেঁচে রয়েছে সেগুলোও কিন্তু তুলোর মধ্যে ভালো করে মুছে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। এখানে বলে রাখি, যে কর্পূর আমরা পুজোতে ইউজ করে থাকি, ন্যাপথলিন আর কর্পূর দুটো কিন্তু আলাদা। অনেকেই বুঝতে পারে না, কনফিউশন থাকে। আমার কাছে অনেক কমেন্টও আসে। তো ন্যাপথলিনটা হচ্ছে কাপড়ে ইউজ করি, আর এই যে কর্পূরটা হচ্ছে পুজোতে ইউজ করা যায়। কর্পূর বন্ধুরা বাড়ির থেকে নেগেটিভিটিকে দূর করে। তো এখানে অল্প অল্প করে কর্পূর গুঁড়ো 3টেতেই আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এবার আমি আগুন জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করব, আগুন দেখবেন খুব সুন্দর মতো এইভাবে আগুন জ্বলবে। এবার এই আগুনের ধোঁয়া সারা ঘরে আপনারা ছড়িয়ে দিন। সারা ঘরে যখন আপনারা ছড়িয়ে দেবেন, দেখবেন এর যে গন্ধ কোনায় কোনায় গিয়ে পৌঁছাবে, আর এই গন্ধের চোটে কোনায় কোনায় লুকিয়ে থাকা মশাগুলো উধাও হয়ে যাবে। বন্ধুরা, কি হয়, সন্ধ্যাবেলায় সেই লুকানো মশাগুলো বেরিয়ে আসে। বা আপনারা দেখবেন এই সন্ধেবেলায় বাড়ির দরজা জানলা যদি খোলা থাকে, তো সেই সুযোগে সন্ধেবেলায় তারা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাই আপনারা সন্ধেবেলায় এই ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে দেবেন, এমনকি দরজা জানলার সামনেও ছড়িয়ে দেবেন।
এতে দেখবেন বন্ধুরা কোনো রকম কোনো মশা আপনাদের বাড়িতে থাকবে না। আর যদি মনে হচ্ছে যে ঘরের মধ্যেই প্রচুর মশা রয়েছে, মশাগুলো লুকিয়ে থাকে, তাহলে সেই ঘরের কোনা কানাচিতে ধোঁয়া দেখিয়ে দরজাটা একটু খুলে দেবেন। আর দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে সেই দরজার সামনে এই ধোঁয়াটা রেখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে যত মশা থাকবে সব বাইরে বেরিয়ে যাবে, আর বাইরের থেকে কোনো রকম কোনো মশা ঘরের ভেতরে ঢুকতে পারবে না। এবার বলি, যখন এই ধোঁয়া সারা ঘরে দেখানো হয়ে যাবে, লাস্টে যে কোনো একটা জায়গায় এটা জ্বালিয়ে রেখে দিন। যদি বাচ্চারা পড়াশোনা করছে তাদের পায়ের নিচে, বা আপনারা কোথাও কোনো কাজ করছেন, গল্প করছেন, সেই সব জায়গায় জ্বালিয়ে রেখে দিতে হবে। খুবই ভালো কাজ দেয় এই টোটকাটি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।